হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ 24শে নভেম্বর, দিনটা রবিবার। আজ আমার ছোট্ট মেয়ের জন্মদিন। ঘুম থেকে উঠে ব্যালকনিতে চলে এলাম। হালকা হালকা ঠান্ডা, আবার এদিকে রোদে ভরে গেছে পুরো ব্যালকনি, কারণ উঠতে আজকে না একটু দেরি হয়ে গেছে। আর সানডে দিন তো একটু দেরি করেই উঠি, প্রায় 7:30টার মতো বেজে গেছে। তবে 9টার থেকে ওর ডান্সের ক্লাস থাকে, তো কোনোভাবে একটু হালকা ব্রেকফাস্ট করে ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে ডান্সে। তবে সেখানে সবাই মিলে একটু এনজয় করেছে, একটু চকলেট খাওয়াখাওয়ি, ওকে একটু উইশ করেছে। বাস বাড়িতে চলে এলাম। চলে এসে চান বান করে চলে এসেছি পায়েস করতে। আমাদের বাঙালি বাড়ির অনুষ্ঠান, শুভ কাজেই তো পায়েসের দরকার, তো করে ফেলেছি। তবে আজ পায়েসটা 2 কাজে একবারে বানিয়ে ফেলেছি। এক হলো মেয়ের জন্মদিন, আর এক হলো এই মাসে আমরা নতুন চালের একটা ঠাকুরকে ভোগ দেওয়া হয়। তো এক কাজে 2 কাজ হয়ে গেল, এদিকে ঠাকুরের ভোগও হয়ে গেল, এদিকে মেয়ে প্রসাদটাও পেয়ে গেল বার্থডে হিসেবে। তবে তবে তেমন বড় করে কোনো বার্থডে করব না, বাড়িতে সবাই পরিবারের লোকেরা খাওয়া দাওয়া বা সেইটুকুই। আর যেহেতু এক্সটেন্ডেড জয়েন্ট ফ্যামিলি, ওরা 3 ভাই, আমরা 3 যা, আর প্রত্যেকের ঘরের বাচ্চা কাচ্চা, তো সবাই মিলে যখন একটু কথাবার্তা হয় তাতে একটা অনুষ্ঠান বলেই মনে হয়। তো বাস এইভাবেই সবাই মিলে একটু কেক কাটাকাটি, আর বাস একটু হালকা ফুলকা স্ন্যাক্স। তারপর আর যেহেতু আমাদের একটু চান করার সময় নিয়ম থাকে, তো মেয়েকে একটু হলুদ দিয়ে চান করিয়ে তারপর ধান দুব্য দিতে হয়, সেটা মেয়েকে নাচের স্কুল থেকে আনার পরে ঠাকুরকে পুজো টুজো করে এগুলো করে ফেললাম। করে আমি তারপর চলে এলাম একটু কিচেন। আমার মেয়ে চাট খেতে খুব ভালোবাসে, তো ভেবেছি আজ একটু আলু টিক্কি চাট করে ফেলি। এটাও আইটেমটা একটা খুব টেস্টি, তবে আমারও খুব ভালো লাগে। এবার আলু টিক্কি চাটের জন্য সব কিছু রেডি করে ফেলেছি। আলু টিক্কি চাটটা খুব সিম্পলভাবেই করেছি, আর খুব বেশি ফ্রাইড করিনি। হালকাভাবে তাওয়াতে কম তেলে একটু সেকে নিয়েছি মতনই বলতে পারেন। এইভাবে কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তবে এই আলু টিক্কি চাটের রেসিপিটা আপনাদের সাথে পরে শেয়ার করি। এবার কেক কাটিংটা হয়ে যাক। কেক কেটে সবাই মিলে আশীর্বাদ শেষ করে চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বে। বানিয়ে ফেলেছিলাম আলু টিকি চাট, তবে চাটটা তো সাথে সাথেই বানিয়ে দিতে হয়। এখানে না টমেটো কেচাপ আর চাট মশলাটা ছেড়ে বাকি সব বাড়িতেই বানানো, হোমমেড। খেতে খুব ভালো হয়েছিল। আর খাওয়াতে শুধু এই না, সাথে চিকেন রোল আর চিকেন মোমোও ছিল, তবে সেটা খুব হুড়ুস তুলে না ভিডিও তো করতে ভুলে গেছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে মেয়েদেরকে শোয়ানোর আগে একটু বসে আমি বসে একটু ভিডিও আর ফটোগুলো দেখছিলাম আর হাসছিলাম। বাচ্চাদের ঘুম পাড়িয়ে চলে এলাম একটু ঘরটা ঠিকঠাক করতে। সারা বাড়িতে টুকরো কাগজ আর বেলুন, এত দুষ্টুমি করেছে বাচ্চারা। তবে আজকের দিন কিছু বলাও যাবে না। আর বেলুনগুলো কদিন ধরে যে বাড়ির কোণে কোণে পড়ে থাকবে ধুলো পড়ে, তার কোনো ঠিক নেই।
তবে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। আর মেয়েকে কিন্তু আশীর্বাদ করতে ভুলবেন না, যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। তবে আজকের ভিডিও এই পর্যন্তই, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা।